প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তো চলো আমরা 4.2 একের পরবর্তী অঙ্কগুলোতে চলে যাই। খাতা কলম নিয়ে বসে যাও, আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করে ফেলো, আশা করি তোমাদের সমস্যা থাকবে না। তো দেখো, আমি ডাকগুলো লিখেছি 1, 4, 5, 6 এই 3টা ডাক লিখেছি। লক্ষ্য করো, আমরা 4 নম্বর দিয়ে শুরু করতেছি। 1 4 ডাকটা ছিল হচ্ছে m ইন্টু m স্কোয়ার ইন্টু n কিউব ইন্টু m কিউব ইন্টু n টু দি পাওয়ার 7। তো আমরা জানি যে গুণের সময় পাওয়ার যোগ হয়। তো চলকগুলো আগে লক্ষ্য করতে হবে। এখানে দেখো m আছে, এই m স্কোয়ার আর এখানে m কিউব। তাহলে এই 3টা m এর থেকেও একটা m হয়ে যাবে। আর m এর পাওয়ার আমরা জানি 1 ধরতে হয়, কোনো কিছু পাওয়ার না থাকলে 1 ধরতে হবে পাওয়ার। কাজে এটার পাওয়ার 1 যোগ হবে এই 2, আর এই পাওয়ারটা যোগ হয়ে যাবে 3 গুণন। এবার n এর দিকে চলো। n এর পাওয়ার আছে এখানে 3 আর প্লাস এখানে আছে 7। তাহলে এটা m পাওয়ার হচ্ছে কত? 5 6 হচ্ছে, আর এখানে n পাওয়ার হবে 10। আমরা গুণ চিহ্নটা বাদ দিয়ে লিখতে পারি m টু দি পাওয়ার 6 n টু দি পাওয়ার 10। অ্যান্সার হয়ে গেল। তো লক্ষ্য করো, আমি আবারও বোঝাচ্ছি। এখানে m ইন্টু m স্কোয়ার ইন্টু n কিউব ইন্টু m কিউব প্লাস ইন্টু n টু দি পাওয়ার 7 আছে। তাহলে m এর কাজগুলো আমরা আগে করবো। m 3টা ছিল, একটা হয়ে যাবে। এই m এর পাওয়ার 1 প্লাস m এর পাওয়ার 2 হয়ে গেল, আর এই m এর পাওয়ার হচ্ছে 3 হয়ে গেল। বুঝতে পেরেছ? ইন্টু আর n এর পাওয়ার দেখো, n এর পাওয়ার 3 ছিল 3, আর প্লাস হবে তোমার হচ্ছে n এর পাওয়ার কত? 7। তো আশা করি বুঝতে পারছ। তো এখন দেখো, প্লাস করলে 6 হচ্ছে, তো m এর পাওয়ার হবে 6 ইন্টু n এর পাওয়ার হবে 10, 7 আর 3 প্লাস করলে হচ্ছে 10। আর এখানে গুণচিহ্নটা বাদ দিয়ে দিলে m টু দি পাওয়ার 6 ইন্টু n টু দি পাওয়ার 10 হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছ। তো চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, 5 নম্বরটা চলে যাই। তো দেখো, 5 নম্বরের ডাকটা ছিল হচ্ছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। তো এখানে সংখ্যাগুলো যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর গুণটা বাবা আমরা আগে করে নেব। বুঝতে পেরেছ? একটু লক্ষ্য করো। তার মানে 3 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 হবে। তার মানে কি করলাম আমি, যে সংখ্যাগুলো ছিল, যে স্বাভাবিক সংখ্যাগুলো ছিল, সেই সংখ্যাগুলোকে আমরা একত্র করে নিলাম। ওকে, তার মানে 3 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 হবে। আচ্ছা, এবার আমরা চলকগুলো একত্র করি। চলো, এখানে এ আছে একটা, এখানে এ আছে আরেকটা। তার মানে a ইন্টু এ হবে, তারপরে বি এ একটা, এই বি একটা, তার মানে বি ইন্টু বি হবে। আর এ তো নিয়ে গেলাম সি একটা আছে, সুতরাং সি একাই থাকবে, ও একা থাকবে। তো চলো আমরা এটা গুণ করি। 3 আর 5 গুণ করলে 15, 15 দুগুণ 30, আর হচ্ছে 12 গুণ করলে 3 12 36, 360 হচ্ছে। তার মানে 360 হচ্ছে। আর আমরা জানি যে গুণের সময় পাওয়ার যোগ হয়, গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। সুতরাং এর পাওয়ার 1, আর এই আরেকটাই আছে দেখো, এটার পাওয়ার 1 হবে। বুঝতে পেরেছ? ইন্টু একই কথা, এই বি এর পাওয়ার 1 প্লাস এই বি এর পাওয়ার হচ্ছে 1, এই বি এর পাওয়ারটা 1 হয়ে গেল, আর ইন্টু সি যেহেতু একা আছে, সুতরাং সি থাকবে। তো চলো আমরা যোগ ফলটা নামিয়ে ফেলি উপরের, আর এখানে এটা 3 থাকবে, 360 ইন্টু এ স্কোয়ার হবে। 1 আর 1 প্লাস করলে 2 হয়, 2 হয়ে গেল, ইন্টু এখানে বি পাওয়ার 2 হবে, ইন্টু সি থাকবে। বুঝতে পেরেছ? তো চলো এবার আমরা গুণচিহ্নটা বাদ দিয়ে লিখি 360 এ স্কোয়ার বি স্কোয়ার সি। এটা অ্যান্সার হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছ। তো এখানে একটু ব্যতিক্রম ধর্মী যেটা ছিল, যে স্বাভাবিক যে সংখ্যাগুলো ছিল, সংখ্যাগুলোকে আমরা সেপারেট করে নিলাম। বুঝতে পেরেছ? সেপারেট করে নিয়ে গুণফল নামিয়ে দিলাম। দেখো 360 হয়ে গেল। এখানে
এ ছিল দুইটা, সুতরাং এ পাওয়ার হবে 1 + 1, এ এর পাওয়ার 1, এর পাওয়ার 1 হয়ে গেল। এখানে একই কথা। তো আশা করি বুঝতে পেরেছ। তো আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাব। চলো 6 নম্বরে চলে যাই। 6 নম্বরটায় রাগটা ছিল হচ্ছে 2x² y² 2z² 3y² ইন্টু 4x²। তো একই কথা, চলো আমরা স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা আগে লিখি। তাহলে 2 ইন্টু এখানে 2 আছে, এই 2টা লিখতে হবে, এই 3টা আমরা লিখব, এরপরে আমরা 4 লিখব, গুণ আকারে থাকবে। এবার এক্সটা লিখে ফেলবো। দেখো x² ছিল, আর এখানে শেষে x² আরেকটা আছে, এটা আলাদা করে দিলাম। এবার আসো y² পালা। এই y² একটা, আর এখানে আরেকটা y² আছে, y² ইন্টু y²। আমরা দাগটা মুছে ফেললাম। ওয়াইয়ের পর্ব শেষ হয়ে গেল। এবার জেড শুধু একটা আছে, হ্যাঁ, তার মানে যেটাকেই থাকবে z²। তো চলো আমরা গুণ করে ফেলি। 3 4 গুণ করলে 12 হয়, 12 × 24, 24কে 2 দিয়ে গুণ করলে হয় 48। আমরা জানি যে গুণের সময় পাওয়ার যোগ হয়, গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। আর বেস 2টা থাকলে একটা হবে, 5টা থাকলেও একটা হয়, 3টা থাকলেও একটা হয়, 10টা থাকলেও একটা হয়। সুতরাং এখানে x একটা হবে, আর পাওয়ার a2 প্লাস a পাওয়ার 2 হবে, ইন্টু এখানে একই কথা y পাওয়ার হবে 2 + 2 ইন্টু z² থাকবে। তো এখানে 48 ইন্টু x⁴ ইন্টু y⁴ আর z² হচ্ছে। আমরা গুণ চিহ্নটা বাদ দিয়ে দিচ্ছি। 48 x⁴ y⁴ z², দিস অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ, যে 3টা অঙ্ক করিয়ে দিলাম, বুঝতে পেরেছ। তো আমি পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে আবারও আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।